সিম্পল ফিউচার টেন্স, দ্যাট মিনস হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ডেফিনেশন, সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে ভবিষ্যতে কোনো একটা সময় কোনো একটা কাজ ঘটবে, হ্যাঁ, এরকম কোনো কথা এক্সপ্রেস করতে আমরা মূলত কি করি, ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করি। ইংলিশ ডেফিনেশন কি, সিম্পল ফিউচার টেন্স denotes to an action which will happen in the future। একই বিষয় বোঝাচ্ছে আমাদের। আমরা মূলত জানি ফিউচার ইন্ডিপেন্ডেন্সের একটা স্ট্রাকচার, কিন্তু আসলে তা না। ফিউচার ইন্ডিপেন্ডেন্সেরও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের মতো তিনটা স্ট্রাকচার আছে। তো কি কি তিনটা স্ট্রাকচার, চলুন দেখি। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিনস হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের প্রথম স্ট্রাকচার অনুযায়ী বাক্য বানাতে গেলে আপনাকে প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল অথবা উইল বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ফর এক্সাম্পল, আই উইল সিট ফর দি আইএলটিএস এক্সাম দিস ইয়ার। এই বছর আমি আইএলটিএস পরীক্ষা দিব। সেকেন্ড এক্সাম্পল, আই শ্যাল মেক ইউ হ্যাপি। আমি তোমাকে সুখী করব। হ্যাঁ, ইট উইল বিউটিফাই ইউর লাইফ। এটা তোমার জীবনকে সুন্দর করবে। প্রত্যেকটা বাক্য কি স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। এই জায়গায় হচ্ছে আমি প্রথম বাক্যে আই উইল লিখছি, পরের বাক্যে আই শ্যাল লিখছি। আসলে শ্যাল হচ্ছে আপনি আয়ের পরেই নর্মালি হয়, তবে আমরা এখন সব ক্ষেত্রেই যে কোনো সাবজেক্টের পরেই উইল ব্যবহার করি, শ্যাল না ব্যবহার করি। ওকে, স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী বাক্য বানাতে গেলে আপনার কি করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি চলে আসবে, তারপরে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমরা অনেক সময় কি করি, শ্যাল বি উইল বি থাকলে সেন্টেন্সে ভাবি যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আসলে তা না। এই শ্যাল বি অথবা উইল বির পরে যদি ভার্ব প্লাস আইএনজি না থাকে তখন তাহলে কখনো এটা কি হবে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে না। হ্যাঁ, যদি দেখেন আপনি সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, যেগুলো একটা আছে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাই, কিন্তু আছে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ, তাহলে বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফিউচার টেন্স। ফর এক্সাম্পল, I tend to think that he will be a successful entrepreneur in the future। আমার কেন জানি মনে হয় সে ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হবে বা উদ্যোক্তা হবে। সেকেন্ড এক্সাম্পল, as you are having too much food you will be obese। যেহেতু তুমি অধিক খাবার খাচ্ছ তুমি কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। থার্ড এক্সাম্পল, very soon he will be a father। খুব শীঘ্রই সে একজন বাবা হবে। আশা করি বুঝতে পারছেন। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস নাউন। দ্যাট মিনস হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের থার্ড স্ট্রাকচার অনুযায়ী বাক্য বানাতে গেলে আপনার কি করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ বসবে, তারপরে নাউন। তবে অনেক সময় আমরা ভাবি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। আসলে তা না। এই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে যদি ভার্ব 3 না থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, তাহলে এটা কখনোই ফিউচার পারফেক্ট টেন্স হবে না। এরপরে সাবজেক্টের পরে যদি দেখেন শ্যাল হ্যাভ আছে অথবা উইল হ্যাভ আছে, তারপরে হচ্ছে কি নাউন আছে, তাহলে এটা কি হবে, সিম্পল ফিউচার টেন্স। ওকে, ফর এক্সাম্পল, আই হোপ দ্যাট আই উইল হ্যাভ আ লাক্সারি হাউস ইন দ্য ফিউচার। আমি আশা করি আমার ভবিষ্যতে একটা কি লাক্সারি বিলাসবহুল একটা বাড়ি থাকবে। সেকেন্ড এক্সাম্পল, হি উইল হ্যাভ আ কার। তার একটা গাড়ি থাকবে। থার্ড এক্সাম্পল, আই উইল হ্যাভ মেনি ফলোয়ার্স অ্যাট এ টাইম। একসময় আমার অনেক ফলোয়ার থাকবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন